ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য, অর্থাৎ কর্তার সাথে কর্মের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই ভয়েসে বোঝা যাবে। অর্থাৎ কর্তার সাথে কর্মের সম্পর্ক বলতে কি বোঝায়? যেরকম হি সিংস এ সং, এখানে কর্তা বা সাবজেক্টকে হি, আর কর্ম বা অবজেক্ট কি সং। তো এই সাবজেক্ট এবং অবজেক্টের পারস্পরিক সম্পর্কটা এই ভয়েসের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ভয়েস দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে সাবজেক্ট সক্রিয় হয়, অর্থাৎ কর্তা সক্রিয় আর অবজেক্টটা হয় নিষ্ক্রিয়। যেরকম হি সিংস এ সং, সে একটা গান গায়। কে গান গায়? সে গান গায়। তার মানে সে, এখানে সাবজেক্ট হি, এই সাবজেক্টটাই হচ্ছে এখানে সক্রিয়। এখন সে সিংস এ সং, সে সংও গাইতে পারে, ওয়ারেলও করতে পারে, শাউটও দিতে পারে, কিন্তু সে আসলে কি করতেছে, এই সেটাই প্রধান। সুতরাং এখানে সাবজেক্টটা প্রধান। যখন সাবজেক্ট প্রধান হয়, অবজেক্টটা অপ্রধান বা নিষ্ক্রিয় হয়। সাবজেক্টটা যখন সক্রিয় হয়, তখন সেটা হয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা বাংলায় যেটাকে বলে কর্তৃবাচ্য। এবার যদি খেয়াল করি, এ সং ইজ সাং বাই হিম, তো এখানে কার দ্বারা মূলত কাজ করা হয়েছে? তার মানে অবজেক্ট। আমরা কি জানি, একটা সেন্টেন্সের প্রথম অংশ সাবজেক্ট, পরের অংশ অবজেক্ট। তার মানে একটা গান কার দ্বারা গাওয়া হয়েছে? তার দ্বারা, অর্থাৎ এখানে অবজেক্টটা প্রধান। তো যে জায়গায় অবজেক্টটা সক্রিয়, এরকম অ্যাক্টিভ ভয়েসে আছে উই প্লে ফুটবল, এটা হবে কি ফুটবল ইজ প্লেড বাই আস। তো এখানে ফুটবলটা কি ছিল? অবজেক্ট, সেটা হয়ে গেল সাবজেক্ট। সাহায্যকারী ভার্ব কি হলো এখানে? অ্যাম ইজ, আর এর ভিতরে ইজ হলো। যেহেতু ফুটবলটা সিঙ্গুলার, সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার। ফুটবল ইজ। ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। তার মানে প্লের পাস্ট পার্টিসিপল কি? প্লে। একটা প্রিপোজিশন যুক্ত হবে, সেটা কি? বাই। আর উইয়ের অবজেক্টটা কি? সাবজেক্ট যেহেতু অবজেক্টে রূপান্তরিত হবে, উইয়ের অবজেক্টটা কি? আস। এই যে জানা আছে আমাদের উইয়ের অবজেক্ট কি হয়? আস। সেকেন্ড উদাহরণ, উই সি দ্য বার্ড। উই সাবজেক্ট, সিটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য বার্ড এটাকে অবজেক্ট। সুতরাং এটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফর্মেটে আছে। সুতরাং এটাকে সাহায্যকারী ভার্ব কি হবে? অ্যাম ইজ, আর এই তিনটার একটা। তো নিয়ম কি? অবজেক্ট হয় সাবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। তো এখানে অবজেক্ট কি আছে? দি বার্ড। তার মানে এটা প্যাসিভে আছে, দি সাবজেক্ট হয়ে গেল, দি বার্ড হয়ে গেল। একটা সাহায্যকারী ভার্ব বসে, যেহেতু বার্ডটা সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার, সেজন্য ইজ। ভার্বের পাস্ট পার্টিসিপল, সি এর পাস্ট পার্টিসিপল কি? সিন। একটা প্রিপোজিশন বাই। একইভাবে উই এর অবজেক্টটা কি হবে? আস। লাস্ট একটা উদাহরণ, সেটা কি? ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, মানে ভাগ্য সাহসীদের সহায়তা করে। তো এখানে ব্রেভটা কি? অবজেক্ট, সেটা প্যাসিভে হয়ে গেল সাবজেক্ট, দ্য ব্রেভ। সাহায্যকারী ভার্ব কি? ব্রেভ একটা জাতি, তার মানে এটা প্লুরাল, তার মানে এটার ভার্ব কি হবে? প্লুরাল। প্যাসিভে দেয় কি? অবজেক্ট। এই যে ফরচুন বসে গেল। তো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। এখানে কিভাবে ভয়েসটাকে চেঞ্জ করা হয়। যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে কি? সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর হবে, ভার্ব প্লাস আইএনজি হবে এবং অবজেক্ট হবে। যেরকম একটা অ্যাক্টিভ ভয়েস যদি দেওয়া থাকে, হি ইজ ইটিং রাইস, এই যে সাহায্যকারী ভার্ব কি আছে? অ্যাম ইজ আর, তিনটার একটা, এবং ভার্ব প্লাস আইএনজি ইটিং রাইস। তার মানে বোঝা যাচ্ছে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে দেওয়া আছে। এখন এটাকে পরিবর্তন করতে হলে, যেহেতু আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে হলে সাবজেক্ট হবে, অবজেক্ট এবং একটা হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্বটা এখানে কি হবে? অ্যাম ইজ অথবা আর এর সাথে বিইং এই ওয়ার্ডটা যোগ করতে হবে। যেরকম হি ইজ ইটিং রাইস, তাহলে অবজেক্টটা সাবজেক্ট, অর্থাৎ রাইস ইজ সাহায্যকারী ভার্বের সাথে বিইং যুক্ত হলো, এই যে বিইং। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, একটা প্রিপোজিশন যুক্ত হলো হিম। তার মানে এখানে হির অবজেক্ট হয়ে গেল হিম, একটা প্রিপোজিশন বা যুক্ত হলো। একইভাবে যদি একটা উদাহরণ দেখা যায়, যেরকম আই অ্যাম রিডিং এ বুক উইথ গ্রেট অ্যাটেনশন। তো এখানে সাবজেক্টটা কি আছে? আই, আর অবজেক্টটা কি আছে? এ বুক। তার মানে কি প্যাসিভ করার সময় সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট, আর এই অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট। ঠিক একইভাবে হলো কি? এ বুক, অবজেক্ট হলো সাবজেক্ট। তারপরে কি? অ্যাম ইজ অথবা আর এর সাথে বিইং, ইজ বিইং। যেহেতু এ বুক হচ্ছে কি সিঙ্গুলার, সেহেতু এর সাথে যুক্ত হলো ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এর সাথে হেল্পিং ভার্ব যুক্ত হলো বিইং, সেজন্য এ বুক ইজ বিইং। তারপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল রিড। তারপরে কি? উইথ আছে, উইথ গ্রেট অ্যাটেনশন, উইথ গ্রেট অ্যাটেনশন হলো। তারপরে কি? এই যে একটা প্রিপোজিশন যুক্ত করতে হয়, সেজন্য প্রিপোজিশনটা যুক্ত হলো বাই, আর সাবজেক্টটা কি ছিল? আই, তার অবজেক্ট হলো কি? মি। তাহলে এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। একইভাবে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাই, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেন কি?
সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। যেরকম হি হ্যাজ ডান দিস, সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ যুক্ত আছে, হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ডান অর্থাৎ ডু ডিড ডানের ডান আর দিস। তো এখানে আমরা দেখতেছি কি সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে দিস এবং এখানে হেল্পিং ভার্ব আছে হ্যাজ। তো যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো সেইভাবেই হলো, এখানে অবজেক্ট আছে দিস, সাবজেক্ট হয়ে গেল দিস, তারপরে হেল্পিং ভার্ব নিতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, নেওয়া হলো হ্যাজ বিন, তারপরে ডান, যেহেতু কি এখানে ভার্ব কোনটা আছে ডান, একটা প্রিপজিশন যুক্ত করতে হবে বাই, আর এই যে সাবজেক্ট হি ছিল তার অবজেক্টটা কি হিম। কীভাবে তাহলে জানলাম, এই যে আমরা জানি যে হি যদি সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হিসাবে হবে কি হিম। তবে এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, আমরা জানি সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন যুক্ত থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু সেটা কিন্তু হয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটে। অর্থাৎ একটা সেন্টেন্স যদি আমরা প্যাসিভ ফরম্যাটে লিখতে যাই তাহলে কিন্তু হ্যাভ বিন কিংবা হ্যাজ বিনের পরে ভার্ব প্লাস আইএনজি লেখা যাবে না, অবশ্যই লিখতে হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আরেকভাবে চিন্তা করা যায়, সেটা কি যদি কোনো ভার্বের সামনে সাহায্যকারী ভার্ব এবং পরে যদি প্রিপজিশন থাকে তাহলে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফরম্যাট বসে। আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা যেন কি সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি আর অবজেক্ট। তো এখন এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কী বলবে, হ্যাভ বিন হ্যাজ বিনের সাথে বিং ওয়ার্ডটা যুক্ত হবে। তো আমরা একটা সেন্টেন্স দেখে আগে বোঝার চেষ্টা করব যে এটা আসলে কোন টেন্সে আসে, তাহলে আমাদের সাহায্যকারী ভার্বটা যদি মুখস্থ থাকে তাহলে পরে কিন্তু ভয়েস নিয়ে আর কোনো সমস্যা থাকে না। তো যেরকম দেওয়া আছে হি হ্যাজ বিন ডুইং দিস, তাহলে এটা কোন ফর্মেটে দেওয়া, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কীভাবে বোঝা গেল, এই যে হি সাবজেক্ট, তারপরে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি আর অবজেক্ট কি আছে দিস। তো এখন এটাকে প্যাসিভ করতে গেলে কি হবে, এই সাবজেক্টটা হবে অবজেক্ট, তারপরে অবজেক্টটা কি হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব কি হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সাথে এই বিইং ওয়ার্ডটা যুক্ত থাকবে। তো সেভাবেই হলো, সেটা কি দিস হ্যাজ বিন বিইং, ডুইং এর পাস্ট পার্টিসিপল কি ডান, একটা প্রিপজিশন বাই যুক্ত করতে হয় বাই, আর হির অবজেক্টটা কি হিম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সের আগে যদি বিইং ওয়ার্ডটা থাকে, যে জায়গায় বিইং ওয়ার্ডটা থাকবে সে জায়গায় ভার্বের হবে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। যেরকম গো ওয়েন্ট গান, এই গানটা হবে। একইভাবে যদি একটা উদাহরণ দেখা যায়, এই উদাহরণটা একটু খেয়াল রাখতে হবে, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত একটা চিঠি লিখতেছি। তো এটা যদি আমি প্যাসিভ ফরম্যাটে দিতে চাই, যেটা অ্যাক্টিভ ফরম্যাটে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তো প্যাসিভ ফরম্যাটে যদি দেওয়া যায় তাহলে আমরা জানি কি অবজেক্ট সাবজেক্ট, যেরকম এ লেটার, তারপরে কি সাহায্যকারী ভার্ব কি হবে হ্যাজ বিন বিইং রিটেন বাই মি। এখানে একটু কনফিউশন হবে এই ধরনের সেন্টেন্সে। যেরকম এখানে নিয়ম হচ্ছে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিনের সাথে ভার্ব প্লাস আইএনজি দেবো, ভালো কথা। তো এখানে তো আছে হ্যাভ বিন, তাহলে এ লেটারের পরে কিভাবে হ্যাজ বিন আসলো, এটা নিয়মটা কি খেয়াল রাখতে হবে। এ লেটার কি একটা জড় পদার্থ, যদি ইট কিংবা দে হয় তাহলে পরে তার সাথে হ্যাভ যুক্ত হয়, আর যদি হি শি ইট করিম কোনো ব্যক্তির নাম কিংবা যদি কোনো জড় পদার্থ হয় তার সাথে যুক্ত করতে হয় হ্যাজ, সেজন্যই এ লেটার হ্যাভ বিন না হয়ে হ্যাজ বিন হলো। ধন্যবাদ।